আজকে আবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মিন্স 14ই ফেব্রুয়ারি। আর আজকে আমি ভিডিও করতে বেরিয়েছি। আর এখানকার নানপুরি আমার বেশ পছন্দের। আমি ভিডিও ছাড়াও যখন বাড়িতে থাকি তখন এখান দিয়ে নিয়ে গিয়ে আমি বাড়িতে খাই। আমার বেশ ভালো লাগে এখানকার নানপুরি। চিকেন মাটন কি আলাদা প্রিপেয়ার হয়? একটা চিকেন আলাদা হয়, একটা মাটন আলাদা হয়। একদম, যেটি আমাদের শ্রীরামপুর চত্বরের মধ্যে বেশ জনপ্রিয়। এখানকার মিষ্টি লোকাল এরিয়ার মানুষজন খেতে বেশ পছন্দ করে। একদম হলুদ কুসুম রয়েছে, চুল পেলাম হয়তো পড়ে যেতেই পারে কোনো কারণে, সেটা বড় ব্যাপার না। কোথায় যাব, কি ভিডিও করব, কটা বাজে? আরে বাবা 12:30 বাজে, একটা বাজতে চললো। ভাবছি আর নিজের শহরের বাইরে কোথাও যাব না, ভাবছি শ্রীরামপুরের মধ্যেই কোনো ভিডিও করে নিই। কি বলছি, শ্রীরামপুরের মধ্যে কোনো ভিডিও করে নেবো? তাহলে শ্রীরামপুরের মধ্যেই করি কোনো ভিডিও, কারণ একটা বাজে হাওড়া বা কলকাতা বা শ্রীরামপুরের আশেপাশে যেতে গেলেই 2টা-2:30 বেজে যাবে। তাহলে চলো আজকে আমাদের গর্বের শহর শ্রীরামপুরেই ভিডিওটা করা যাক। তো ভেবেছি আজকে আমাদের শ্রীরামপুরের মধ্যেই ভিডিওটা করব। আর এরকম নয় কি কয়েকটা স্পেসিফিক দোকানগুলো বেছে বেছে করবো। আজকে আমি করতে চলেছি একটা শ্রীরামপুরের ফুড ট্যুরের মতো। শ্রীরামপুরের মানুষজন যেই দোকানগুলো থেকে বেশি খাওয়া দাওয়া করে এবং বেশ জনপ্রিয় শ্রীরামপুরের লোকাল মানুষদের কাছে, সেই দোকানগুলোতেই যাওয়ার চেষ্টা করবো আজকে। ভিডিও তো হতেই থাকবে, কিন্তু তার আগে যারা যারা আমাকে শোনে না তাদের জন্য বলি, আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও পিও চিল করো, বেশি ভাট না মুখে ভিডিওটা শুরু করি এখান থেকে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। তো ভেবেছি আজকের এই ভিডিওটা শুরু করব এই নানপুরির দোকান থেকে সকালের জল খাবার খেয়ে। ইয়েস, এই দোকানটার নাম রয়েছে স্যান্ডউইচ কর্নার। আর তাছাড়াও এখানে ভোজন ঘর বলে একটা দোকান রয়েছে, তার উল্টো দিকে এনাদেরই দোকান। আর এই দোকানটা রয়েছে ঠিক মল্লিকপাড়া ব্রিজের নিচে, উত্তম রায়ের দুর্গাপুজোর যেখানে প্যান্ডেল হয় তার ঠিক অপোজিট সাইডে। আর এখন ঘড়িতে 1:05 মতো বাজে, আর তাও এখন এনাদের স্টক রয়েছে, নাহলে অন্য দিন 12টা 12:30টার মধ্যে এনাদের নানপুরি শেষ হয়ে যায়। তাও 2-1জন মানুষজন খাচ্ছে। আর আমারও ভাগ্য ভালো, 1:05 বাজে এসে এখন জলখাবার খাচ্ছি, আর এখন পেয়েও গেছি। তো বেশি কথা বলছি না, নানপুরিটা হাতে নিয়ে খাওয়া যাক। নানপুরিটা হাতে পেয়ে গেছি এখানকার। আর এখানকার নানপুরি আমার বেশ পছন্দের। আমি ভিডিও ছাড়াও যখন বাড়িতে থাকি তখন এখান দিয়ে নিয়ে গিয়ে আমি বাড়িতে খাই। আমার বেশ ভালো লাগে এখানকার নানপুরি। তাও আমি তোমাদের দেখিয়ে দিই একবার ভিডিওতে। এই হচ্ছে নানপুরি। ম্যাক্সিমাম একটা প্লেট নিতে হয়, তার মধ্যে 3 পিস থাকে, তার সাথে তরকারি, তার উপরে চাটনি, আর এই কি বলে একটা আচার দেওয়া হয়। আর এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা এক প্লেটে। চলো খাওয়া যাক। এরকম হচ্ছে নানপুরিটা, বেশ ফ্লাফি রয়েছে আর দুর্দান্ত। গরম গরম ভেজে দেওয়ার কারণে বেশ ভালো লাগবে। চলো খাই। একটু ওই তরকারি আর তার মধ্যে অল্প একটু আচার। যেরকম বললাম আগাগোড়া এখানকার নানপুরি আমার বেশ ভালো লাগে, সেরকমই এখনো বেশ ভালো খেতে। 7 টাকা অনুযায়ী বেশ ভালো। একটা প্লেটে 3 পিস থাকে, তার দাম 20 টাকা। তার সাথে ছোলার ডালের তরকারি আর আচার আর চাটনি দিয়ে সার্ভ করা হয়। একদম রিজনেবল, ঠিকঠাক প্রাইস রয়েছে। পিস যদি ব্রেকফাস্টে খায় মানুষের তাহলে পেট ভরে যাবে। তাছাড়াও সকালে এনাদের নানপুরি পাওয়া যায়, আর বিকেলে ওই ফ্রাই আইটেমগুলো পাওয়া যায়, ফিশ ফ্রাই বলো, ফিশ ফিঙ্গার বলো, স্যান্ডউইচ, চপ, এগুলো সমস্ত কিছু। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। তোমার দোকানের টাইমিংটা একটু বলে দেবে। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত। বেলা 1টা পর্যন্ত পাওয়া যায়। আর ওই ভোজন ঘরে কি পাওয়া যায়? ভোজন করে তোমার রোল, চাউমিন, মোমো সব চালু আছে। সব চালু হয়। আর সন্ধ্যেবেলা এই দোকানটাতে ফ্রাই আইটেমগুলো হয় না, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগুলো। আর ভোজন ঘরে চাউমিন টাউমিন চাইনিজ আইটেমগুলো হয়। একদম। তো সকালের সেই নানপুরি খাওয়ার পরে এখন ঘড়িতে প্রায় 2টো থেকে 2:30 মতো বাজতে চললো। আর বেশ খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম না কেন লাঞ্চটা করেই নি। আজকের লাঞ্চটা করব এই বিরিয়ানির দোকানে, যার নাম বিরিয়ানিওয়ালা। এটা রয়েছে আমাদের শ্রীরামপুর ধর্মতলা এরিয়ার মধ্যে। আর এটা একদম নতুন খুলেছে, সবে 1 সপ্তাহ মতো হতে চললো এটা খোলা। তো ভাবলাম না কেন এই দোকানটা থেকেই আজকে দুপুরের লাঞ্চটা করা যাক। বেশি ভাট না বকে চলো ভেতরে যাওয়া যাক এবং সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরা যাক। চলো। বিরিয়ানিওয়ালা দোকানটা, আর সামনেই দেখতে পাচ্ছি একদম লাল কাপড় দিয়ে 2টো হাঁড়ি মুড়ে রাখা রয়েছে।
আমার যতটা মনে হয় দুটোর মধ্যে চিকেন মাটন আলাদা করে এনারা প্রিপেয়ার করেন। চলো জিজ্ঞেস করি ওনাদের থেকে, চলো যাওয়া যাক। এই হচ্ছে দোকানটা, একদম ছোট্ট খাট্ট। বিরিয়ানিওয়ালার দোকানের ওনারকে পেয়ে গেছি। দাদা আপনার নাম কি, একটু নামটা বলবেন? আমার নাম পাপ্পু। তো দাদা এটা কি দুটো আলাদা আলাদা প্রিপেয়ার হয়? একটা চিকেন আলাদা হয়, একটা মাটন আলাদা হয়। একদম। এটার মধ্যে চিকেন রয়েছে? এটার মধ্যে চিকেন রয়েছে। একটু দেখিয়ে দাও চিকেনটা। এই রয়েছে চিকেন বিরিয়ানি। এটা কি কলকাতা স্টাইল? হ্যাঁ, এটা কলকাতা স্টাইল। কলকাতা স্টাইল। এই রয়েছে বিরিয়ানি, এটা রয়েছে চিকেনের পিস। কত গ্রামের চিকেনের পিস থাকে দাদা? 125 থেকে 130 গ্রাম চিকেনের সাইজ থাকে। চিকেন আলুর পিস দেখিয়ে দাও। একটা স্ট্যান্ডার্ড সাইজের আলু রয়েছে। তো এই বিরিয়ানিওয়ালাতে এসে আমি আমার বিরিয়ানি প্লেট টেবিলে পেয়ে গেছি, আর তার সাথে ওপেনিং অফারে একটা ক্যাম্পা দেওয়া রয়েছে প্রত্যেক বিরিয়ানির সাথে সাথে। আর আমি নিয়েছি এখান থেকে মাটন বিরিয়ানি, যেটা আমাদের এরকম দেওয়া রয়েছে। এই হচ্ছে একটা মাটনের রেয়াজিদার পিস, দেখতে পাচ্ছ পুরো রেয়াজিদার পিস রয়েছে। আর সাথে এরকম সাইজের একটা আলু দেওয়া রয়েছে, হিউজ সাইজ রয়েছে। আর সাথে এরকম সাইজের একটা ডিম দেওয়া রয়েছে, বয়েলড এগ। আর সাথে কমপ্লিমেন্টারি স্যালাড। আর এরকম একটা রাইস আমাদের সার্ভ করা রয়েছে। এই রাইসটা একজনের পক্ষে সাফিসিয়েন্ট, যেটা আমার মনে হচ্ছে দেখে। আলুটা একটু ভাঙি, জাস্ট একদম মানে ওয়েল কুক রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে। আর এরকম সাইজের একটা ডিম দেওয়া রয়েছে। আর এরকম সাইজের একটা রেয়াজিদার মাটনের পিস রয়েছে। আর রাইস রয়েছে বিরিয়ানিতে, একদমই অয়েলি নয়, একদম লাইট রয়েছে। আর কলকাতা স্টাইল, যেটা দেখে বোঝা যাচ্ছে। তবে প্রথমে শুধু শুধু বিরিয়ানির রাইসটা ট্রাই করে দেখি। এই হচ্ছে বিরিয়ানির রাইস, একটু মুখে পড়ি। তো রাইসটা খেয়ে যেটা বুঝলাম, একটা ভালো মশলাপাতির টেস্ট রয়েছে রাইসটার মধ্যে। আর স্পাইসি বলতে গেলে অতটাও নয়, টেস্ট অনুযায়ী অল্প স্পাইসি রয়েছে, ব্যালেন্স রয়েছে স্পাইসিটা। আর যেহেতু এই বিরিয়ানিটার মধ্যে শুধু মাটনটা কুক করা রয়েছে, একটা মাটনের ফ্লেভার রয়েছে বিরিয়ানিটার মধ্যে। আমার অল্প একটু ড্রাই লাগলো, যেটা আমি এনাদের বলে যাব। আই থিঙ্ক পরের বার থেকে ঠিক করা হয়। তো একটু ড্রাই রয়েছে, বাকি টেস্ট খারাপ না। তো আলুটা এবার একটু টেস্ট করে দেখি আলুটার মধ্যে কতটা বিরিয়ানি ফ্লেভার ঢুকেছে। যেটা খেয়ে বুঝলাম ভালোই ফ্লেভার ঢুকেছে, ফ্লেভারফুল রয়েছে আলুটা। মাটনটা তোমাদের দেখাই, মাটনটা ঠিক এরকম রয়েছে। আর এই রয়েছে মাটনটা, একদম রেয়াজিদার মাটন রয়েছে। আর একটু কুকড হলে মাটনটা ভালো হতো, এবার খেয়ে বুঝতে পারবো। এটা খেয়ে বুঝলাম নো ডাউট মাটনটা ভালো কোয়ালিটির রয়েছে। একটা ভালো যে মাটনের অ্যারোমা হয়, সেটা আমি এটার মধ্যে দিয়ে পাচ্ছি। আর খেয়েও বুঝলাম তো মাটনটাও ভালো খেতে। আর ডিমের ব্যাপারে তো কিছু বলার নেই, ডিম আর বয়েল ডিম হয়। এবার চলো বিরিয়ানি, আলু, মাটন, স্যালাড সব কিছু মিলিয়ে একটা জাম্বো বাইট দিয়ে বিরিয়ানিটা শেষ করা যায়। যেহেতু এই সবে নতুন নতুন খোলা দোকান, তাও টেস্ট খারাপ নয়, টেস্ট এনারা ভালো দিচ্ছেন। এবং এটার মধ্যে কোনো ওভার কেওড়া জল বা আতরের সুগন্ধ নেই, একদম সবকিছু ব্যালেন্স রয়েছে। তো চলো এবার বেশি কথা না বলে জাম্বো বাইটটা দেওয়া যাক সবকিছু নিয়ে। একটু বিরিয়ানির রাইস, সাথে অল্প একটু আলু, আর অল্প একটু মাটনের পিস, চর্বি দিয়ে আছে যা, মাটনের পিস সাথে থাকবে। আর সাথে থাকবে অল্প একটু পেঁয়াজ, আর অল্প একটু ডিম। জাম্বো বাইটটা পোড়া যাবে, বেশ ভালো খেতে। 170 টাকা অনুযায়ী যেই সাইজের মাটন দিচ্ছেন এবং যেই কোয়ালিটির এনারা বলেন মেটেরিয়াল ইউজ করছে, কোনো কালার ইউজ করেন না বিরিয়ানিটার মধ্যে, একদম ন্যাচারাল মশলাপাতির যে রং রয়েছে সেটাই। তো আমি বলবো 170 টাকা অনুযায়ী ডিম দিয়ে এই কোয়ান্টিটির রাইস ঠিকঠাক। যদি একটা ভালো কোয়ালিটির খাবার আমাদের প্রোভাইড করেন এই দামের মধ্যে, আমি বলবো রিজনেবল। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। আর আমি ক্যাম্পাটাই খেলাম না, ক্যাম্পাটাও তো খেতে হবে, তাহলে একটু ক্যাম্পাটা খাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রথমে যাকে দেখালাম ওনার নাম কি ছিল দাদা? ওনার নাম পাপ্পু বলে সবাই, ঋতিকাজ আমারই বন্ধু। আর উনিও ওনার এই দোকানের, আর আপনিও ওনার না? আপনারা কি দুজন বন্ধু মিলে দোকানটা চালাচ্ছেন? আমরা অনেক বাচ্চাবেলাকার বন্ধু, এই বয়স পর্যন্ত একসাথে আছি। বেশ বেশ বেশ। তো আপনার নাম কি দাদা? আমার নাম বিজয়। বিজয়। তো আপনার দোকানের টাইমিংটা একটু বলে দেবেন। আমাদের টাইমিং হলো সকাল 12টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত আমাদের মাল শেষ হয়ে যায়। এখন ক হাঁড়ি করে বিরিয়ানি যাচ্ছে চিকেন মাটন নিয়ে? এখন চিকেন মাটন নিয়ে 3 হাঁড়ি বেরিয়ে যায়। 3 হাঁড়ি মানে কত কেজি চালের বিরিয়ানি হচ্ছে এখন? 22-23 কেজি মতন বেরিয়ে যায় আমাদের। 22। মানে নতুন খুলেই এরকম রেসপন্স পাচ্ছেন? রেসপন্স ভালো পেয়েছি, সার্ভিস ভালো দিচ্ছি আমরা, সেই কারণে। আরো উন্নতি হোক, 22 কিলোটা আপনার 50 কিলো 50 নিশ্চয়ই যাবে, আপনাদের সাপোর্ট চাই। তো এই বিরিয়ানি খাওয়ার পরে আমরা চলে এসেছি নেক্সট একটা মিষ্টির দোকানে মিষ্টি খেতে, যার নাম জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার, যেটি আমাদের শ্রীরামপুর চত্বরের মধ্যে বেশ জনপ্রিয়। এখানকার মিষ্টি লোকাল এরিয়ার মানুষজন খেতে বেশ পছন্দ করে এবং এখানে মিষ্টি ছাড়াও
সকাল বিকেল কচুরিও পাওয়া যায়, কড়াইশুটির কচুরি। তো বেশি ভাট না বকে এখান থেকে কয়েকটা মিষ্টি খাই এবং তোমাদের বলি। এবং এটি বহু বছর পুরনো একটি মিষ্টির দোকান, প্রায় 35 বছরের কাছাকাছি এই মিষ্টির দোকানটার বয়স। তো বেশি কথা বলছি না, এখান থেকে কয়েকটা মিষ্টি নিয়ে তোমাদের দেখানো যাক। তো এখান থেকে আমি এই একটা প্লেটে মনের মতো মিষ্টি সাজিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে এই একটা 2-in-1 আইসক্রিম সন্দেশ রয়েছে, আর তার সাথে এটা রয়েছে একটা বাটার রোল জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে, আর এটা রয়েছে লট কাজু সন্দেশ, আর এটা রয়েছে মোহিনী সন্দেশ। তো চলো সবগুলোকে এক এক করে ট্রাই করে বলা যাক কেমন খেতে। এই সন্দেশটা খাওয়া যাক, যেটা 2-in-1 আইসক্রিম সন্দেশ। মুখে দিই। সন্দেশটা বেশ ভালো খেতে, একটা আইসক্রিমের টেস্ট আসছে, যেহেতু এটার নামই আইসক্রিম সন্দেশ, আর একদমই নরম সফট রয়েছে, মুখে দিলেই মিলিয়ে গেল জাস্ট। চলো এবার এই বাটার রোলটা খেয়ে দেখি কেমন খেতে। এই হচ্ছে বাটার রোল, একদম নরম, জাস্ট ভেঙে যাচ্ছে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে রোল, তার মধ্যে একটা ক্ষীরের মতো ভরা রয়েছে। এটা একটু মুখে দিই। বেশ ভালো খেতে, ওপরের লেয়ারটা একটা লটের কোটিং রয়েছে, আর ভেতরে ক্ষীরের মতো ভরা রয়েছে, একদমই মুখে দিলে মিলিয়ে গেল, জাস্ট মাউথ মেল্টিং খেতে, দুর্দান্ত খেতে। এটার দাম হচ্ছে 20 টাকা, আর যেটা আগে খেলাম সেটারও দাম ছিল 20 টাকা। এবার খাবো এই মোহিনী সন্দেশটা, যেটার দাম হচ্ছে 20 টাকা, এটারও দাম। এই রয়েছে ভেতরে গুড় ভরা রয়েছে, দেখতে পাচ্ছ গুড়টা বেরিয়ে এসছে জাস্ট। এটা একটু ভাঙি তো, আহা হা 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 হা, জাস্ট দুর্দান্ত দেখতে। এটা একটু মুখে পুরি, জাস্ট দুর্দান্ত খেতে। ওপরে পুরো সন্দেশ, আর ভেতরে একটা কোনো একটা গুড় হবে ফিলিং করা ছিল, সেটা খুব সুন্দর টেস্ট, দুর্দান্ত খেতে। লাস্ট এটা খেয়ে ভিডিওটা শেষ করি। এটা হচ্ছে লটকাজু, এই রয়েছে, খাই, ভালো হবে, সবকিছুই ভালো খেতে। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে। তো ওই সেই জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি খাওয়ার পরে এখন প্রায় বিকেল 5:30 বাজতে চললো। তো শ্রীরামপুর স্টেশন চত্বরে চলে এসেছি মদন রেস্টুরেন্টে, এখান থেকে এখানকার ফ্রাই আইটেম খাওয়ার জন্য। তো বেশি কথা বলছি না, ভেতরে যাই এবং এখানে কি সমস্ত কিছু ফ্রাই আইটেম পাওয়া যায় সে সমস্ত কিছু তোমাদের দেখানো যাক, এবং এখান থেকে কিছু নিয়ে সেটা ট্রাই করে তোমাদের বলা যাক। চলো, এনাদের মেনু কার্ড, যেটি বিকেল 5টা থেকে রাত্রির অবধি যে সমস্ত খাবার দাবার পাওয়া যায় সেগুলো এর মধ্যে লেখা রয়েছে। তাছাড়াও দুপুরবেলা এনাদের লাঞ্চ পাওয়া যায়, ভাত ডাল, তারপরে মাংস মাছ এ সমস্ত কিছু। আর বিকেল থেকে যে সমস্ত কিছু পাওয়া যায় এর মধ্যে লেখা রয়েছে। মদন রেস্টুরেন্ট থেকে এগ ডেভিল নিয়ে নিয়েছি, যেটি আমাদের এরকম সার্ভ করা হয়েছে। আর এই এগ ডেভিলটার প্রাইস হচ্ছে 50 রুপিস, 50 টাকা। আর এখানকার এগ ডেভিলের একটা স্পেশালিটি রয়েছে, এটার মধ্যে হাফ এগ থাকে অ্যান্ড হাফ মাটনের স্টিমার স্টাফিং থাকে, তাই জন্য এটার দাম হচ্ছে 50 টাকা। সাথে আমাদের স্যালাড সার্ভ করা রয়েছে। আর এই কাসুন্দি কালারটা আমার একটু আলাদা লাগছে, অন্য দোকানে হলুদ হয়, এটা একটু গ্রিনিশ কালার রয়েছে, কেন জানি না, সেটা টেস্ট করলেই বোঝা যাবে। আর এই হচ্ছে ডিমের ডেভিল, ভাঙার পালা, এরকম ভাঙলে ঠিক একটা এরকম হাঁসের ডিম রয়েছে, যেটা আমি এনাদের থেকে জানতে পারলাম। এই রয়েছে মাটনের কিমার স্টাফিং, আর এটা রয়েছে হাফ হাঁসের ডিম, তাই জন্য এটা 50 টাকা দাম নেওয়া হয়। আর সাথে কাসুন্দি স্যালাড তো রয়েছে। অ্যান্ড হ্যাঁ, এই দোকানটা বহু পুরনো, এটা প্রায় 100+ বছর পুরনো একটি দোকান, তাই এটা এলাম, কখনো আসিনি। এটা আগে শুধু শুধু কাসুন্দি ছাড়াই খাই, বেশ ভালো খেতে। একটা হাঁসের ডিমের যে টেস্ট হয় সেটা ভালো মতো পাচ্ছি। আর যেহেতু এটার মধ্যে মাটনের কিমা ইউজ করা হয়েছে, তাই জন্য বেশ ভালো একটা মাটনের অ্যারোমা অ্যান্ড টেস্ট পাচ্ছি। অল্প স্পাইসি রয়েছে, যেরকম ফ্রাই আইটেমে একটু স্পাইসি না দিলে ভালো লাগবে না, এটা একদম নর্মাল স্পাইসি রয়েছে, বেশ ভালো টেস্ট। এটা একটু কাসুন্দি দিয়ে ট্রাই করে দেখবো, একটু কাসুন্দিতে লাগিয়ে এটা দিই। কাসুন্দিটার টেস্ট আমার একটু ডিফারেন্ট লাগলো, মানে অনেকটা পরিমাণ ঝাঁঝ নয় যে যেরকম চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাবে, কিন্তু একটা টক টক, একটা তেতো তেতো স্ট্রং টেস্ট রয়েছে, ডিফারেন্ট রয়েছে। এখানকার কাসুন্দিটা এরা নিজেদের বোধহয় হোমমেড কাসুন্দি, বাট এরকম কাসুন্দি আজ পর্যন্ত অন্য কোনো দোকানে আমি খাইনি, বেশ ভালো খেতে। আজকের জন্য এইটাকে এখানকার খাবার দাবার শেষ করি, নেক্সট দোকানে যাওয়া যাক। তো আমাদের এই ভিডিওর লাস্ট ডেস্টিনেশন হলো এই শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার। এখানে তো মিষ্টি পাওয়া যায়, তার সাথে সাথে আমাদের শ্রীরামপুরের মধ্যে এই মিষ্টির দোকানেতেই ফালুদা কুলফি পাওয়া যায়, যেটা আমাদের আশেপাশের লোকাল মিষ্টির দোকানে পাওয়া যায় না। এই মিষ্টির দোকানের এই ফালুদা কুলফিটা খুব স্পেশাল। তো বেশি কথা বলছি না, ভেতরে যাওয়া যাক এবং কি কি মিষ্টি রয়েছে এবং সেই ফালুদা কুলফি সবকিছু তোমাদের কাছে তুলে ধরা যাক। চলো আসো। কুলফি এবং কচুরি ছাড়াও অনেক ধরনের মিষ্টি রয়েছে। কত রকমের ভ্যারাইটি মিষ্টি রয়েছে গো? 60-70 রকম প্লাস ভ্যারাইটি রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এখান থেকে নিয়ে গিয়ে তার পাশাপাশি
এখানে অনেক রকমের মিষ্টি রয়েছে এবং সকাল বিকেল সিঙ্গারাও পাওয়া যায়, তাই তো? একদম। এই যে শ্রী দুর্গা মিষ্টির দোকান রয়েছে, এটা একটা নয়, এটা রয়েছে টোটালি দুটো। একটা রয়েছে আমাদের শ্রীরামপুর স্টেশন মার্কেট চত্বর এরিয়ার মধ্যে, আর একটা রয়েছে আমাদের শ্রীরামপুরের যে পাঁচু বাজারের যে তানিস টাটা প্রোডাক্টের জুয়েলারির দোকান রয়েছে তার ঠিক অপোজিট সাইডে দুটো রয়েছে। কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে এখানে পরপর করে, খেতে পাচ্ছি একদম। এই শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার থেকে এনাদের স্পেশাল ফালুদা কুলফি পেয়ে গেছি, যেটি এরকম সার্ভ করা রয়েছে। এটার দাম রয়েছে 40 টাকা। আর কুলফির ওপর দিয়ে একটা চাউমিনের মতো ফালুদা জিনিসটা দিয়ে দেওয়া রয়েছে, আর সাথে ওপর দিয়ে রুয়াফজা দিয়ে দেওয়া রয়েছে। এটা একটু নিয়ে দেওয়া যায়। এর আগেও আমি এই দোকান থেকে এনাদের কুলফিটা খেয়েছি, আর আগেও ভালো লেগেছে। এখন যেহেতু ভিডিও সামনাসামনি খাচ্ছি তাই জন্য বলছি, এই কুলফিটা অন্যান্য আইসক্রিম বা কুলফি জাতীয় কিছু খেলে একটা মানে টাইট হয়, যেটা কামড়ালি না দাঁতটা ঝিনঝিন করে ওঠে, সেটা একদম এরকমই নয়। এটা একদম মানে পুরো মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে, আর বাইট দিলেও ওরকম কিছু হচ্ছে না, মানে একদমই প্রপার মিল্ক দিয়ে তৈরি। মিষ্টির দোকানে যেহেতু খুব সুন্দর টেস্ট রয়েছে, 40 টাকা অনুযায়ী দুর্দান্ত রয়েছে, বেশ ভালো খেতে। আমার তো এখানকার কুলফি বেশ ভালো লাগে। চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে আজকের ভিডিওর। এটাই হলো লাস্ট ডেস্টিনেশন এবং ঠান্ডা শান্তি। তো আমার মনে হচ্ছে আজকে হয়তো তোমাদের একটা ভালো ভিডিও দিতে পেরেছি, কারণ আজকে সকালে যখন 12:30 ওই বেলা করে বেরিয়েছিলাম তখন ভাবিনি কি একটা ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো তোমাদের আজকে, কিন্তু অনেক চেষ্টা করে একটা ভালো ভিডিও করতে পেরেছি, তোমাদের কাছে সেটা প্রেজেন্টও করতে পেরেছি। তো বেশি কথা বাড়াচ্ছি না, আজকের এই ভিডিওটি ভালো লাগলে মেক শিওর একটা লাইক করতে ভুলবে না, অ্যান্ড চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমন কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাদের এইবার কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যেই আর একটা ভিডিও আসবে। এর আগেও আমি তোমাদের অনেকবার কথা দিয়েছি, বাট কথাটা রাখতে পারিনি, কিন্তু এবার আমি কনফার্ম কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যে আর একটা নতুন ভিডিও আসবে। তো এই ভিডিওটি ভালো লাগলে কি বললাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। ইয়েস।